হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। এটি রিয়াক্টের ক্লাস। এই ক্লাসে আমরা রিয়াক্ট দিয়ে স্কেলিটন বা সিমার এফেক্ট কিভাবে ব্যবহার করতে পারি আমরা সেটা দেখব। এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস। তোমরা যে কোনো ওয়েবসাইট তৈরি করো না কেন, সেখানে সিমার এফেক্টসের প্রয়োজন হয় বা স্কেলিটন এফেক্টসের প্রয়োজন হয়। দেখবে প্রতিটা ওয়েবসাইটে আজকের এই এফেক্টটা আছে। আজকে দেখে নিই যে এই এফেক্টটা কী রকম। ধরুন আমি ইউটিউব খুলছি, ইউটিউব লিখলাম, লেখার পর এখানে দেখো এই যে এফেক্টটা আসছে। আচ্ছা, পুনরায় আমি রিফ্রেশ করলাম, এই যে এফেক্টটা আসছে, এই যে এফেক্টটা আসছে এটাকে বলা হয় সিমার এফেক্ট বা স্কেলিটন এফেক্ট। এই এফেক্টটা আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে দেব। আমি এখানে রিয়াক্টের একটা প্রজেক্ট ওপেন করে রেখেছি, এই জায়গায় আমি ব্যবহার করব। এই জায়গায় ব্যবহার করার পর বা একটা পেজে ব্যবহার শেখার পর তোমরা যে কোনো পেজে এটা কাজে লাগাতে পারবে। এবং এটাকে আমরা একটা প্যাকেজে npm প্যাকেজ আছে রিয়াক্টের, সেটাকে ইউজ করব। আর এটাকে স্কেলিটনের বাংলা অর্থ কি? কঙ্কাল, বা সিমার এফেক্টও বলে থাকি। তো আমি গুগলে আসলাম, গুগলে এসে আমি লিখব রিয়াক্ট স্কেলিটন। লেখার পর দেখো এখানে লেখা আছে রিয়াক্ট লোডিং স্কেলিটন। এখানে ক্লিক করব। প্রথমত আমাদের প্রধান কাজ হলো এই ওয়েব পেজটাকে ভালো করে পড়া। আচ্ছা, ভালো করে যদি পড়ো তাহলে বুঝতে পারবে এখানে প্রথমেই আছে কিভাবে ইনস্টল করতে হয়। তো ইনস্টল করার জন্য আমরা যেহেতু npm ব্যবহার করছি তাই এইটা নেব। এটাকে কপি করলাম, আমাদের রিয়াক্টের প্রজেক্ট ওপেন করা আছে, এই জায়গায় কন্ট্রোল জে প্রেস করলাম, টার্মিনাল ওপেন হয়েছে। আর এখানে পেস্ট করে দিলাম আর এন্টার প্রেস করলাম। আমার এখানে প্যাকেজ ইনস্টল হয়ে গিয়েছে বা ডাউনলোড হয়ে গিয়েছে। এখানে লেখাই আছে 3 প্যাকেজ 2 সেকেন্ডের মধ্যে। আচ্ছা, এটা যদি আমরা আমাদের প্যাকেজ জিএসএনে দেখি, দেখতে পাবো। তোমরা একটু দেখে নেবে প্যাকেজ জিএসএনে, এগুলো বিস্তারিত আলোচনা করেছি। তাহলে আমাদের ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা যে পেজে আমরা স্কেলিটন এফেক্টটাকে দেব, সেই পেজে আমাদের এই দুটোকে ইম্পোর্ট করাতে হবে। প্রথমে স্কেলিটনকে ইম্পোর্ট করাতে হবে, তারপর স্কেলিটনের যে সিএসএস আছে সেই সিএসএসটাকে আমাদের ব্যবহার করতে হবে। আচ্ছা, এটাকে আমি কপি করে নিলাম। আর আমি কোন পেজে দেখাবো সেই পেজটাও আমি এখানে ওপেন করে রেখেছি। এই পেজ আমি এখন পেজটাকে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখো এখানে কোনো স্কেলিটন এফেক্ট আসছে না, কঙ্কালের এফেক্ট বা সিমার এফেক্ট কিছু আসছে না। তো আমি এটাই ব্যবহার করব। আর এটা হচ্ছে আমাদের এই পেজ ডিটেলস পেজ। এখানে আমরা আমাদের যে হেড সেকশন, এই যে এই ফাংশন রিয়াক্টের, তো এর উপরেই আমাদের এখানটাই আমি ব্যবহার করছি। হ্যাঁ, কোনটা ব্যবহার করছি আমরা? আমাদের রিয়াক্ট লোডিং স্কেলিটন, এই দুটো, একটা সিএসএস এর জন্য, একটা স্কেলিটনের জন্য। ঠিক আছে, এই দুটোকে আমি লিখেছি। আচ্ছা, এবারে আমি কোথায় ব্যবহার করব আর কেন ব্যবহার করব, কখন ব্যবহার করব, এটা একটু ভালোভাবে বোঝার দরকার আছে। দেখো, যেমন ডিজাইন আছে সেই রকম কিন্তু কঙ্কাল বা স্কেলিটন বা সিমার এফেক্ট থাকে না, এটা একটু বুঝতে হবে। আমি যে ওয়েবসাইট বা যে পেজে যাই সেই পেজে দেখলেও বুঝতে পারবে। যে আমি একটি পেজে আসলাম, আমি ইউটিউবেই লিখলাম, এন্টার প্রেস করলাম, প্রথমে কি আমাদের ওই স্কেলিটন এফেক্টটা আসছে। কিন্তু এখানে ভালো করে একটু লক্ষ্য করে দেখো যে এখানে একটা ভিডিও এফেক্ট আছে বা ভিডিও আছে, আর এখানে একটা লোগো আছে, এখানে কিছু টেক্সট আছে। তো ওরা কিরকম স্কেলিটন করেছে দেখো। এটা পুনরায় রিপ্রেস করলাম। একটু যদি আমি, আচ্ছা আমি এক কাজ করি, আমি একটু নিচে আসলাম, নিচে আমি রিফ্রেশ করলাম, আমি প্রিন্ট মানে স্ক্রিনশট নিলাম, এটার দরকার নেই, আমি স্ক্রিনশট নিলাম, আমি প্রিন্টে আসলাম। একটু বোঝানোর জন্য আমি এই কাজটা করছি যাতে ভালো করে বুঝতে পারো, যা বুঝতে না পারলে তো কিছু হবে না। এই দেখো এখানে কি সিমার এফেক্ট, প্রথমে কি আছে, একটা ভিডিও আছে, হ্যাঁ, তারপরে এখানে একটা ইমেজের মতো একটা কিছু দিয়েছে, আর এখানে দুটো লাইন,
দুটো লাইন দেখাচ্ছে। জাস্ট একটা হুবহু কিছুটা 60-70% একটা স্কেলিটন তৈরি করলেই হবে, আর কিছু লাগবে না। ঠিক আছে? তো এটাই বোঝানোর ছিল। তাহলে প্রথমে ইমেজ আছে, আর একটা টেক্সট আছে, আর একটা টেক্সট আছে, আর কিছু টেক্সট আছে, আর একটা বাটন আছে। একে সিমার এফেক্ট দেব। আচ্ছা, এটা সিমার এফেক্টটা কখন? যখন লোডিং হয়। হ্যাঁ, ডাটা আসে না, এই ডাটা তো আমাদের সার্ভার থেকে আসছে, মঙ্গোডিবি থেকে আসছে। এই ডাটা যখন লোডিং হচ্ছে তার কিছু সময়, ধরো 1 সেকেন্ড বা 1 সেকেন্ডের কম সময়টা আমরা এর একটা কঙ্কাল দেখাতে চাইছি। তো এখানে আমাদের যদি এখানে আসি, এখানে আমরা দেখো যেটা আমরা ব্যবহার করেছি, এখানে একটা এপিআই ব্যবহার করেছি। লোকাল হোস্টে আপাতত আছে ফাইলটা, এপিআই এক্সিএস ইউজ করেছি, এবং এটা ডাটা। আচ্ছা, ডাটা সেট, ডাটা কার মধ্যে সেট করা হচ্ছে? সেট পেটস এর মধ্যে এই পেট ইউজ স্টেটের মধ্যে দেওয়া হচ্ছে পেট, তার নাম কি? পেট, এর মধ্যে রাখা হচ্ছে। আর এই পেট থেকে আমরা যেহেতু অবজেক্ট হিসেবে আছে, তাহলে আমরা কি করছি? ডিস্ট্রাকচারিং করে নিচ্ছি। হ্যাঁ, ডিস্ট্রাকচারিং করার পর আমাদের এই যে ডিজাইন, এটা তো ডিজাইন, এই ডিজাইনের মধ্যে যেখানে ইমেজ দেখানোর কথা সেখানে ইমেজ, এই ইমেজের মধ্যে কি আছে? ইমেজের পাথ আছে, যেটা আমাদের ডাটাবেস থেকে আসছে। যদি আমরা ডাটাবেসটাকে দেখি, এই দেখো, হ্যাঁ, নিচে উপরে এই 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 আছে। ঠিক আছে, এই ইমেজের পাথটা আসছে, এটা মঙ্গোডিবি। তো এখান থেকে আসছে কোথায়? পুনরায় আমি এখানে আসলাম, ইমেজ আসছে। তারপর যে সমস্তগুলো আমরা ডিস্ট্রাকচারিং করেছি। ডিস্ট্রাকচারিং যদি না করি কি হবে? তাহলে আমাদের লিখতে হবে পেট ডট ইমেজ, পেট ডট নেম, তো ডিস্ট্রাকচারিং করেছি। আচ্ছা, এখানে আমি প্রথমত একটা স্কেলেটন করে দেখাবো। এখানে আমরা আসলাম, আমাদের এই দুটোকে নিয়ে নিয়েছি। এখন কি করতে পারি? একটা সিম্পল যদি স্কেলেটন করতে চাই, তাহলে আমাদের কি লিখব? সিঙ্গেল লাইনের জন্য শুধু লিখব স্কেলেটন, আর কিছু লেখার দরকার নেই। আর এই স্কেলেটনটা এখানে ইম্পোর্ট করানো আছে, এই যে আমরা ইম্পোর্ট করিয়েছি একদম উপরে, এই যে উপরে ইম্পোর্ট করিয়েছি। আর এটা সিএসএস। তাহলে আমার এখানে এই যে এখানে ডেসক্রিপশন না কি আছে দেখে নিই একবার। এই যে এই লেখাটা আছে, হ্যাঁ, এই লেখাটার উপর করবো নেম, নেম। তাহলে আমার এই যে নেমে, এই অবজেক্টের নেমে যদি কিছু না থাকে, যখন রিফ্রেশ করব বা পেজ লোড হবে, তখন তো কিছু থাকবে না। আচ্ছা, যদি কিছু না থাকে, হ্যাঁ, যদি কিছু না থাকে, তাহলে আমি এখানে ওর অপারেটর ব্যবহার করছি। না থাকলে কি হবে? আমাদের স্কেলিটন হবে। এখানে এসকেই স্কেলিটন, যেটা উপরে আমাদের ইম্পোর্ট করানো আছে। আচ্ছা, এই দুটো না দিলেও হবে, একটা দিলেই হবে। একটা দিলাম, দিয়ে আমি এখানে এটাকে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই নাম যখন থাকবে না তখন কি শো করবে? স্কেলিটন শো করবে। দেখো, আমি এখানে রিফ্রেশ করলাম, এখানে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি নিচেরটাকে ইউজ করে দিই, নিচেরটা দেখি। আচ্ছা, এখানে আমি একটু কিছু লিখি, দেখি ঠিক জায়গায় করছি কিনা, একবার দেখে নিই। হ্যাঁ, এই জায়গায় ঠিকই আছে। তো আমি এই জায়গায় দিলাম স্কেলিটন। আচ্ছা, এখানে দিলাম, দেওয়ার পরে আমি আরেকটা, এই যে শর্ট ডেসক্রিপশন আছে, শর্ট ডেসক্রিপশন, এই যে শর্ট ডেসক্রিপশন, এটাই দেব। আর এখানে যে অনেকগুলো লাইন আছে, 4টে লাইন, এটাই দেব। আচ্ছা, তাহলে শর্ট ডেসক্রিপশনে আমি স্কেলিটনটাকে এখানে দেব, শর্ট ডেসক্রিপশন। এই জায়গায় যদি শর্ট ডেসক্রিপশন না আসে বা যতক্ষণ না আসে ততক্ষণ আমাদের স্কেলিটনটা, কঙ্কালটা শো করুক। ঠিক আছে, কঙ্কালটা শো করুক। এটাকে আমি কেটে দিলাম, দিয়ে এক সিঙ্গেল করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, স্কেলিটন শো করুক। আর পুনরায় সেভ করলাম, সেভ করে আমি যদি এখন রিফ্রেশ করি, রিফ্রেশ, বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, বোঝা যাচ্ছে, এই তো আসছে, বোঝা যাচ্ছে, বাট দ্রুত হচ্ছে। হ্যাঁ, দ্রুত হচ্ছে, দেখবে দ্রুত হচ্ছে। আচ্ছা, এটা পুরো লাইনটা বরাবর হচ্ছে। আচ্ছা, আমি একটু এখানে রিফ্রেশ করি, স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট নিয়ে আমি এই জায়গায় পেস্ট করলাম, দেখি নিচে আসলে
দেখতে পাবো না, দেখতে পাচ্ছি না। আচ্ছা, এটা আমরা কমাতে পারি, কিন্তু এটা পুরোটা হচ্ছে। যদি আমি F5 করছি, এই দেখো, এই দেখো, এই দেখো, এটা পুরোটা হচ্ছে। এটা উইথ আছে। এখানে যদি আমরা ডকুমেন্টেশন পড়ি, ঠিক আছে, ডকুমেন্টেশন যদি পড়ি, ঠিক আছে, প্রপসকেও আমরা চেক করতে পারি, সেটা একই জিনিস। এই যে অপারেটর দিয়ে আমরা দিচ্ছি, ঠিক আছে। কাউন্টটা আমরা একটু পরে বুঝছি, আমরা উইথটা একটু দেখবো। উইথ, এখানে অ্যাট্রিবিউটস আছে, উইথ WIDTH, ডিউরেশন দিতে পারি কতক্ষণ হবে, বা এটা দিতে পারি। উইথ কোথায়, উইথ হাইট আছে, আবার কালার দিতে পারি, আমাদের মতো কাস্টম কালার আমরা দিতে পারি। আচ্ছা, আমি এখানে কন্ট্রোল F করে WITTH উইথ লিখলাম। উইথ 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 স্কেলিটনের উইথ, কাউন্ট, স্টাইল উইথ, এই যে উইথ 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 রয়েছে। উইথ আর হাইটও আমরা লিখতে পারি। আচ্ছা, উইথ হাইট লেখার জন্য আমরা কোথায় লিখব, এই যে স্কেলিটনে লিখব, কারণ আমরা জানি বড় হচ্ছে। WIDTH উইথ আমি দিলাম 150-এর মতো দিলাম, আর হাইট দেওয়ার দরকার নেই। এরও আমি WIDTH উইথ দিলাম 300-র মতো দিলাম। এবারে দেখি। আচ্ছা, এখানে পেজে আসলাম, রিফ্রেশ করলাম, রিফ্রেশ, এই দেখো। আচ্ছা, এটাকে করলে আরো ভালোভাবে বোঝা যাবে। এখানে কটা লাইন আছে, 4টে লাইন আছে, 1 2 3 4। তাহলে আমাদের কাউন্ট কি লিখতে হবে, 4 লিখতে হবে, 4টে লাইন কাউন্ট হবে, যেটা এখানে বলা আছে। এখানে কাউন্ট, উপরে যাব, উপরে কাউন্ট, এই কাউন্ট 10, মানে কটা লাইন হবে, 10টা লাইন হবে, বা 10 বার ডুপ্লিকেট হবে। তাহলে আমাদের এখানে শর্ট ডেসক্রিপশন হলো লং ডেসক্রিপশন। লং ডেসক্রিপশনে SKE স্কেলিটন, উইথ কিছু দেবো না, উইথ পুরোটা হবে। এখানে কাউন্ট COUNT কাউন্ট দিলাম, কটা লাইন আছে, 4টে লাইন, আর এটাকে শেষ করে দিলাম। আচ্ছা, সেভ করলাম। এখন আমি যদি রিফ্রেশ করি, আশা করছি একটু ভালোভাবে বোঝা যাবে। এই দেখো, এবার বোঝা যাচ্ছে, বাট ক্ষণিকের জন্য আসছে আর যাচ্ছে। এটাকে আমরা আমাদের মতো সময় নির্ধারণ করতে পারি। দেখো, এই যে রিফ্রেশ করছে, স্কেলিটনের মতো দেখাচ্ছে। এখন আমি ইমেজকে দিইনি, আর এটাকে আমি আরেকটা সুন্দরভাবে বিকল্প দেখাবো। আমি জাস্ট এটা সংক্ষেপে দেখাচ্ছি। আচ্ছা, এখানে 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 আমরা যেটা করব, এখানে এই যে এজ আছে, এজকেও আমি দিয়ে দিচ্ছি। এটা অপারেটর, এখানে SKE স্কেলিটন দিলাম, আর এখানে স্কেলিটন শেষ করলাম। আর এর উইথ দিই, কারণ ছোট হবে, উইথ হচ্ছে আমি 100-র মতো দিলাম। আচ্ছা, এটাকেই কপি করে নিই, পুরোটা কপি করলাম। কপি করে যদি লোকেশনে যখন না থাকবে, আসতে দেরি হলে 100 পিক্সেলের মতো স্কেলিটন যেন এই জায়গায় শো করে, এই দুটো জায়গায় দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার রিফ্রেশ করলাম, এই দেখো, স্কেলিটন। আচ্ছা, এবার যদি বাটনকে করতে চাই, বাটনকে করতে চাইলে আমাকে তো ওইভাবে করলে হবে না, কারণ এখানে কন্ডিশন ছিল বা ডাটা আসছিল অবজেক্ট থেকে, সেই অবজেক্টের ডাটা যদি না থাকে তখন আমার এটা দেখাবে, এইভাবে বলেছি। কিন্তু এই জায়গায় তো এইভাবে হবে না, এখানে বাটনটা আছে, এই বাটনটাকে যদি দেখাতে চাই কিভাবে দেখাবো? এই বাটনটাকে দেখানোর জন্য আমরা ইউজ এফেক্ট ব্যবহার করতে পারি, এবং সেখানে সেট টাইম আউট, মানে আমি একটা ফাংশন তৈরি করতে পারি, এবং সেখানে আমি বলতে পারি যে প্রথমে এত সেকেন্ড আমার স্কেলিটনটা শো করবে, তারপর আমার ডাটাটা শো করবে, সেটা আমি বলতে পারি। তো তাহলে আমি প্রথমত একটা কি নেব, একটা স্টেট নেব। আমি এই জায়গায় একটা স্টেট নিচ্ছি, কনস্ট। আর এই স্টেট কি, বা পুরো ভালোভাবে যদি শিখতে চাও, এই যে স্টেট কি, বা আমরা কিভাবে রিঅ্যাক্টে কাজ করছি, যদি ভালোভাবে শিখতে চাও, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের অফলাইন ক্লাস এবং অনলাইন ক্লাস দুটোই আমরা করিয়ে থাকি। আমাদের অফলাইন যদি ক্লাস করতে চাও, তাহলে আমাদের দক্ষিণ 24 পরগনার আমতলায় আমাদের কম্পিউটার সেন্টার আছে, সেখানে ক্লাস করতে পারো। আর যদি দূরবর্তী এলাকায় থাকো, তাহলে অনলাইন ক্লাস করতে পারো। আর আরেকটা ক্লাস আমরা দিয়ে থাকি, সেটা হচ্ছে প্রি রেকর্ডেড ক্লাস।
অর্থাৎ আমাদের ওয়েবসাইটে গিয়ে রেকর্ড করা ভিডিও দেখে তোমরা শিখতে পারো। আর লাইভ ক্লাসে বললাম অনলাইন ক্লাস। তো আমি এখানে লোডিং আর সেট লোডিং, লোডিং স্টেটের নাম দিলাম আর কমা দিয়ে সেট লোডিং। আমরা সেট লোডিং জানি কি ফাংশন, আর ইউজ স্টেট লিখেছি। ইউজ স্টেটটাকে এখানে আমরা ইম্পোর্ট করাতে হবে। দেখো এখানে ইম্পোর্ট করানো আছে। হ্যাঁ, ইম্পোর্ট না করালে কিন্তু কাজ হবে না। আমরা পূর্বে থেকে এর ভ্যালু কি দিয়েছি, ট্রু দিয়েছি। ট্রু কখন এর ভ্যালু ফলস হবে, আমি চাই 1 সেকেন্ড পরে এর ভ্যালু ফলস হবে। এবার নিজে থেকে তো হবে না, তার জন্য আমি এখানে ব্যবহার করছি ইউজ এফেক্ট। আর পূর্বে আমাদের ইউজ এফেক্ট অলরেডি ব্যবহার করা আছে, কারণ এই যে এপিআই আছে এই এপিআইটাকে কল করছি। হ্যাঁ, এই যে ফাংশন আছে এই ফাংশনটা দিয়ে কল করছি, অটোমেটিক কল হচ্ছে। তো আমরা নিচেই লিখে দিতে পারি সিমিউলেট এ ডেইলি ফর লোডিং। এখানে আমরা কি করব, সেট লোডিং ফলস হবে। কখন ফলস হবে আমি একটা সময় দিতে পারি। হ্যাঁ, সময় দিয়ে দিচ্ছি আমি এখানে একটা যেটা লিখব, এতক্ষণ পরে আমাদের এই যে লোডিংটা যেটা ট্রু আছে সেটা ফলস হয়ে যাবে। তো আমি লিখছি সেট টাইম আউট। সেট টাইম আউট, সেট টাইম আউটের মধ্যে একটা কলব্যাক ফাংশন দিলাম। আচ্ছা, ফাংশন দেওয়ার পরে আমরা সেট লোডিং, এই যে সেট লোডিং আছে এটাকে ফলস করে দেবো, FALSE ফলস, ফলস করে দেবো। কিন্তু ফলস কতক্ষণ করব, কতক্ষণ পরে আমরা 1000 মিলি সেকেন্ড দিলাম, মানে কত, 1 সেকেন্ড। 1000 মানে কি 1 সেকেন্ড, এটা দিয়ে দিলাম। তাহলে আমাদের প্রথমে হচ্ছে সেট লোডিং হচ্ছে ট্রু থাকবে, ইনিশিয়াল মানও ট্রু, আর 1 সেকেন্ড পরে কি হবে, ফলস হবে। তাহলে আমরা এই লোডিংকে কাজে লাগাতে পারি। তাহলে লোডিংয়ের মধ্যে প্রথমে কি আছে, ট্রু আছে, কারণ ইনিশিয়ালাইজ করেছি ট্রু। তারপর 1 সেকেন্ড পরে যখন আমাদের এপিআই কল হবে, কল হওয়ার পরে 1 সেকেন্ড পরে কি হবে, এর মধ্যে ফলস এসে যাবে। তাহলে যতক্ষণ ট্রু থাকবে ততক্ষণ আমরা এটা দেখাতে পারি স্কেলিটনটা। হ্যাঁ, কিছু সময়, আবার কতক্ষণ, 1 সেকেন্ড। আর 1 সেকেন্ড পরে কি হয়ে যাবে, তাহলে এই তখন বাটনটা শো করবে। তাহলে এখানে আমি যেটা ব্যবহার করব সেটা এখানে এই যে লোডিং, লোডিং কোথায় কোথায় আছে লোডিং, এই লোডিং এর মধ্যে তো ট্রু ফলস থাকবে। আচ্ছা, প্রথমে আছে ট্রু, তাহলে যদি ট্রু থাকে তাহলে স্কেলিটন শো করবে। আচ্ছা, স্কেলিটন, আর এর উইথ হাইট দিই, কারণ বাটন তো, বাটনের উইথ কত হয়, এখানে 100 দিলাম। আর একটা হাইটও দেওয়া ভালো, হাইট আমি এখানে 50-এর মতো দিলাম। আচ্ছা, এরপর এখানে তো আমরা টার্নারি অপারেটর করছি, এই জায়গায় যখন ট্রু থাকবে তখন এটা চলবে, আর যখন ফলস হবে তখন আমাদের এই বাটনটা শো করবে। হ্যাঁ, বাটনটা শো করবে, সেভ। আচ্ছা, একটু আমি ফরম্যাট ডকুমেন্টস করে নিলাম। তাহলে লোডিং এর মধ্যে যখন ট্রু থাকবে তখন এটা শো করবে। কতক্ষণ ট্রু থাকবে, আমরা জানি 1 সেকেন্ড পরেই ফলস হয়ে যাবে, আর ফলস হয়ে গেলেই এটা শো করবে। তাহলে প্রথমে 1 সেকেন্ডের মতো এটা শো করবে। এখন দেখি, আচ্ছা এখানে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করলাম, কাজটা হচ্ছে না কেন, এইগুলো কাজ হচ্ছে বাট বাটনটা আমাদের কাজ করছে না। একটু দেখি বাটনটা কেন কাজ করছে না।